আসসালামু আলাইকুম। টেনসর অ্যানালাইসিসের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি প্রমাণ সম্পর্কে জানব, কিভাবে সহজে সমাধান করা যায় সেগুলো আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমেই আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো যে সহযোগী টেনসর এ কোনটা ভেরিয়েন্ট সূচক আইজে কে এবং এ কোভেরিয়েন্ট সূচক পি কিউ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো যে আমরা শিখব টেনসর আকারে ডট গুণফল ও ক্রস গুণফল কি হয় সেটা, এবং আমরা একটা দেখব এখানে আমাদের একটা প্রশ্ন দেখো জি, এটা আমরা দেখে নেব, ঠিক আছে। এবং 4 নম্বর আরেকটা আমাদের প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এ এবং বি ভেক্টর দ্বয়ের পরস্পর লম্ব হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো এটা। তাহলে বেশি কথা না বলে আমরা সমাধানে চলে যাব। প্রথমে আমরা দেখবো যে সহযোগী টেনসর এটা এবং এটার মধ্যে আমাদের সম্পর্কটা কি। আচ্ছা, তাহলে সহযোগী টেনসর কাকে বলে সেটা কিন্তু আমরা গত পর্বে শিখেছি। সহযোগী টেনসর হলো যে আমরা একটা টেনসর এবং ইহার ম্যাট্রিক টেনসর অথবা কনজুগেটেড ম্যাট্রিক টেনসর গুণ করার অন্তত গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা টেনসরটা পাওয়া যায় সেটাকে বলা হয় সহযোগী টেনসর। এখন আমাদের দেখো এইটা আছে, এটা যদি সহযোগী টেনসর হয় তার মানে এটা দুইটা টেনসরের অন্তস্থ গুণফলের এটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি। এবং এটাও কিন্তু আমাদের সহযোগী টেনসর, দুইটাই সহযোগী টেনসর। তাহলে আমরা প্রথমে এটাকে সহযোগী টেনসর আমরা ধরে নিয়ে আমরা এটার সাথে সম্পর্ক স্থাপন করব, এবং পরবর্তীতে আমরা এইটাকে সহযোগী টেনসর হিসেবে ধরে নিয়ে আমরা এটার সাথে সম্পর্ক স্থাপন করব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথমে যেটা রয়েছে যে এ তাহলে এটা আমি একটু পরে করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে রয়েছে আমাদের এ আই জে কে। ওকে, যেহেতু এটা আমাদের সহযোগী টেনসর তাহলে এটা দুই বা ততোধিক মানে দুইটাই ধরে নিই আমরা, যে তোমার টেনসরের গুণফল করে আমরা অন্তস্থ গুণ করার পর এটা পেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের মেট্রিক টেনসর আমরা আই জি ধরে নিলাম, এবং এক্ষেত্রে দেখো আমাদের একটা টেনসর সেটা হলো এ। তাহলে মেট্রিক টেনসর এবং আমাদের একটা টেনসর, এই টেনসরটাকে আমরা এ ধরে নিলাম যেহেতু আমাদের এখানে এ রয়েছে। আমাদের কিন্তু এ পি কিউ আর এটার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তার মানে আমাদের এটা এই ডান পাশে আনতে হবে। একেবারে তো তিনটা আমরা আনতে পারবো না, তাহলে প্রথমে আমরা কি করব, একটা আনবো, অর্থাৎ পি আনবো। আচ্ছা, পি যদি আনি তাহলে কি দাঁড়ালো, এখানে যেহেতু আমরা নিচে এনেছি তাহলে আমাদের উপরে এটা আবার দিয়ে দিতে হবে। ক্লিয়ার? কারণ এই পি পি কাটা চলে গেলে তাহলে তখন আমাদের এটা ব্যানিশ হয়ে যায় আর কি। যদি আমরা এটা নিচে এই পাশে যদি নিচে দিই তাহলে হবে না। তাহলে এপি এবং পি এটা কাটা চলে গেল। এখন বাকি কি কি রয়েছে আমাদের, আমরা এখানে দুইটা নিব, মানে এখানে যেহেতু পি নিয়েছি এখানে শুধু আর একটা লিখবো, সেটা কত, প্রথমে আই আই নিব। এখন বাকি আর কি থাকে, বাকি থাকে জে কে, এই জে কেটা লিখবো হলো এইখানে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে খেয়াল করো এখানে আমাদের শুধু পি আসছে, আমাদের কিন্তু এই পুরোটুকু আনতে হবে। প্রথম ধাপটা আমরা যেভাবে কমপ্লিট করলাম আমরা দ্বিতীয় ধাপটাও ঠিক সেম ভাবে আমরা কমপ্লিট করব। কিভাবে, এখন আবার এখানে আরেকটা মেট্রিক টেনসর নাও, এখানে আবার আমাদের যে মেইন টেনসরটা সেটা নাও। সেটা হলো এখন আমাদের আগে ছিল এই যে এখানে পি যেটা ছিল আমরা লিখলাম, এখন নতুন করে আবার কি আনবো, আমরা এখানে কিউ আনবো। তাহলে এখানে কিউ আনা মানে কি, এখানে আবার কিউ দিয়ে দেওয়া। এখন এখানে ছিল কি মূলত জে কে, তাহলে এখানে আমরা একটা দেব জে, আর বাকি যেটা থাকবে সেটা হয়ে যাবে এখানে। সেম ভাবে আমরা আরেকবার লিখতে পারি জি আই পি জি জে কিউ, আর এখানে এ, সরি এটা না,
তো এখানে আবার আমরা একটা ম্যাট্রিক্স টেনসর নিব জি, এবং একটা টেনসর নিব হলো এ। তাহলে আমাদের পি কিউ কিন্তু ছিলই, এখন নতুন করে আমরা হলাম আর, তাহলে এখানে আমরা আর দিয়ে দেব। এই যে কেটা ছিল এই কেটা দিয়ে দেবো এখানে। এখন এখানে কিন্তু আর কোনো কিছু থাকে না, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের সম্পর্ক। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছো। এটাকে আমরা 1 নম্বর ধরে রাখতে পারি। সরি, এটা হলো 1 নম্বর। ওকে, এখন আমরা পরবর্তী এটাকে আমরা এখন কি করব, এই এ পি কিউ এটাকে আমরা এখন সহযোগী টেনসর ধরে নিব। ওকে, তাহলে এখন উল্টা করবো আর কি, এ আমাদের এখানে হলো পি, এখানে কিউ, এখানে হলো আর। সরি, এটা ভুল হলো, এটা পি কিউ আর তো নিচে। হ্যাঁ, তাহলে এ পি কিউ পি কিউ আর। ওকে, তাহলে এখানে আমরা খেয়াল করি, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, আমাদের একটা ম্যাট্রিক্স টেনসর দিতে হবে জি, এবং এখানে আমাদের আরেকটা হলো কি মেন যে টেনসর সেটা হলো এ। ওকে, এখন আমাদের কিন্তু এখানে আনতে হবে আই এ আই জে কে কিন্তু আনতে হবে। এখন আমরা এখানে আই দিলাম, তাহলে এখানে আই দেওয়া মানে কি নিচে এখন আই দিয়ে দেওয়া, কারণ এটা নিচে দিয়ে দিলে এটা কাটাকাটি চলে যায়। এখন আমাদের এখন কি এখানে থাকলো, এখানে আমাদের কি লিখতে হবে, তাহলে আই লিখলাম, দেন ওকে, তাহলে এখানে আমরা লিখবো হলো পি। তাহলে পি যদি লিখে থাকি তাহলে এখানে বাকি থাকবে কি কিউ আর, তাহলে এখানে আমরা কিউ আর লিখে দিলাম। আচ্ছা, পরবর্তীতে তাহলে জি, এটা আমরা আইপি লিখে দিতে পারি সুন্দর করে বোঝানোর জন্য। এখন আবার আমরা আরেকটা ম্যাট্রিক্স টেনসর নিব জি, এবং একটা টেনসর আমাদের যেটা ছিল এ। এখন আমরা খেয়াল করি, এখানে আই ছিল, আই জায়গায় লিখলাম, এখন আমরা নতুন করে জে আনলাম, তাহলে এখানে আবার জে জে দেব, এবং এখান থেকে একটা আমরা এখানে আনবো কিউ, তাহলে বাকি আর কি থাকে, এখানে থাকে হলো আর। ওকে, এখন আমরা আরেকবার করতে পারি জি আই পি সি কিউ জে, এবং এখানে খেয়াল করি, এখানে আমরা কি লিখতে পারি, আবার নতুন করে আরেকটা ম্যাট্রিক্স টেনসর নিব জি। এখন এখানে আবার আমাদের যে মেইন টেনসরটা এ লিখলাম, আমাদের যে টেনসরটা ছিল সেটা আমরা লিখে নিই। এখন নতুন করে এখানে কে নিলাম, তাহলে এখানে আমাদেরকে দিতে হবে কে দিতে হবে, আর এই যে আরটা এই আরটা আমরা এখানে লিখে দেবো, এখানে আর কোনো কিছু কিন্তু থাকে না। তাহলে দেখো এখানে না এটার মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন হয়ে গেছে। তাহলে এটা হলো 2 নাম্বার। আমরা লিখতে পারি 1 ও 2 হলো এই দুটো সহযোগী টেনসরের মধ্যে সম্পর্ক। আমরা কি লিখতে পারি, 1 ও 2 হলো এ আই জে কে এবং এ পি কিউ আর সহযোগী টেনসর দ্বয়ের মধ্যে সম্পর্ক। সহযোগী টেনসর দ্বয়ের মধ্যে সম্পর্ক। তাহলে এই হলো আমাদের আমাদের অ্যান্সার আর কি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা এটা প্রায় প্রায় আসে পরীক্ষার মধ্যে, তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে এটা প্রায় পরীক্ষার মধ্যে এখানে থাকে। আচ্ছা, আমরা পরবর্তী আমরা কোশ্চেনে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি ছিল, ওকে আমরা দেখি, এখানে ছিল টেনসর আকারে ডট গুণফল ও ক্রস গুণফল। আচ্ছা, টেনসর আকারে ডট গুণফল এবং ক্রস গুণফলটা আসলে কি হয় সেটা আমরা একটু আগে শিখে নিই শর্টকাট। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 2 নাম্বার। এটা হলো 2 নাম্বার। তো 2 নাম্বারটা কি, টেনসরের ডট গুণফল এবং ক্রস গুণফলটা। ওকে, তাহলে মনে করো আমাদের এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাহলে এটা ডট গুণফল, এটা আমরা সাধারণত আমরা শিখে ফেলেছি, যেটা এ বি কস থিটা, এটা আমরা 11 শিখছি, 11-12 ক্লাসে শিখেছি। এখন টেনসর আকারে এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে এটা টেনসর